কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ভাগ্নে, আমার এই হাফ প্যান্টটায় কাপড় জুড়ে দিয়ে ফুল প্যান্ট বানিয়ে দিস তো, যা শীত পড়েছে না। কি গন্ধ রে বাবা। বাঘ মামা, এই প্যান্টে বুঝি হিসু করেছো? চুপ শালা, আমি বাচ্চা নাকি যে হিসু করব? ওই মানে একটু মাঝে মাঝে পাত মারতাম আর কি। যাকগে, আমি চললাম, তাড়াতাড়ি বানাস, কাল এসে নিয়ে যাব কিন্তু। এই যে ভাই, বেগুনের কেজি কত? মাত্র 70 টাকা কেজি। মাইরি, এত দাম? একটা সবজির দাম শুনে স্ট্রোক করলে অন্যগুলো শুনলে তো হার্ট অ্যাটাক করবেন। শুনুন, আমার হার্ট এত দুর্বল নয়, বুঝেছেন? বাড়িতে দুটো বউ পুষি, আমি স্ট্রং বয়। কোনটার কেজি কত বলুন দেখি? টমেটো 40 টাকা কেজি, আলু 60 টাকা কেজি, পেঁয়াজ 280 টাকা কেজি, মরিচ 40 টাকা কেজি, বাঁধাকপি 90 টাকা কেজি। ইরি মাইরি, থাক থাক ভাই, আর বলিস না। এখন বল, তোর দোকানে সস্তা দামে কোন সবজি পাওয়া যাবে? সস্তা দামে লাউ আছে, লাউ 12 টাকা কেজি। আপনার জন্য 2 টাকা বাদ, 10 টাকা করে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে দুটো লাউ দিন। কই রে আমার দুই বউ, ছোট বউ বড় বউ, এই দেখো বাজারে নিচ্ছি। ওরে হারামজাদা শ্বশুরের বেটা, তুই আজকেও লাউ ঝুলিয়ে এনেছিস? তোকে বলেছি না লাউ আনবি নে। লাউ খেতে খেতে মুখে আমার কড়া পড়ে গেছে। দেখো বউ, আমি সামান্য দর্জি, জানোই তো তেমন আয় রোজগার হয় না, তাই সস্তা দামে যা পাই তাই নিয়ে আসি। হ্যাঁ রে, সস্তা দামে লাউ ছাড়া অন্য কিছু কি তো চোখে পড়েনি? আজ লাউ নয়, আজ তোকে কেটে রান্না করবো। দাঁড়া রে শ্বশুরের বেটা, দাঁড়া। ইরি মাইরি, ওরে মিসকে পালা। এই দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি। সারা জীবন বউদের গোলাম হয়ে থাকলাম, আজ যদি শালীরা কিছু বলে, আজ ওদের 12টা আমি বাজাবো মাইরি। এই শিয়ালের বাচ্চা বলো, তুই শিয়ালের পেট থেকে জন্মেছিস নাকি গাধার পেট থেকে জন্মেছিস? হ্যাঁ, তুই কানে টসা? তোকে বলেছি নে এই বাড়িতে লাউ আনবি নে। আবার লাউ? এই শোনো, তোমরা আমার দিকে একদম চোখ পাকড়াবে না বললাম। এটা আমার বাড়ি, আমি প্রতিদিন লাউ আনবো, আর লাউ তোদেরকে খেতেই হবে, বুঝেছিস? একদম চোপা করবি না। 2 টাকা তো রোজগার করিস না, আবার বড় বড় কথা। না, প্রতিদিন লাউ সিদ্ধ খেতে পারবো নি। হারামজাদিরা, আমার মুখে মুখে তর্ক করিস? তবে রে দাঁড়া। এবার বল, লাউ খাবি নাকি তোদের চামড়া কেটে লবণ ঢুকিয়ে সেলাই করে দিব? ভুলে যাস না, আমি কিন্তু দর্জি। ওরে বাবা, না না। তখন লাউগুলো কাঁচা খেয়ে পেটটা কেমন ঢুস ঢুস করছে রে রূপা। শুধু কি তোর, আমারও তো একই অবস্থা। সব হয়েছে ওই শালার ব্যাটার জন্য। রূপা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই ব্যাটাকে জব্দ করার জন্য। ভালোই বলেছিস রে দিদি। ওই শালার ব্যাটা যখন আমাদের লাউ খাওয়াচ্ছে, তবে লাউ দিয়ে খেলা শুরু। রূপা কাকা, লাউ কা। বুড়ির গাছের লাউগুলো কাঁচা হলেও অনেক মিষ্টি রে। এই, কে রে? কে আমার লাউয়ের জাংলায়? চোর চোর চোর! দিদি পালা পালা, বুড়ি এসেছে। আরে আরে, ওরা তো মনে হয় দর্জি মিচকের 2 বউ। ওরা তো দেখি ভালো চুন্নি, আমার কাছে লাউ চুরি করা একবার পাই হাতে। দাদা,
পিস বানাতে হবে। এই যে কাপড় এনেছি, একটু মাপটা নিন না। হ্যাঁ হ্যাঁ, একটু বসুন, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কাঁচা মাল লাগবে। এবার নতুন জাতের কিছু সবজি দিয়েন, শীতকালীন সবজি। হ্যাঁ হ্যাঁ। এই চোর চোর চোর, ধরো ধরো চোর, আমার লাউ খেয়ে গেল গো, চোর চোর। চোর? কোথায় চোর? কোথায় কোথায়? কাল রাতে আমারও জানলায় লাউ চুরি হয়ে গেছে। ওই যে দর্জি মিচকের দুই বউ, ওরাই চুরি করেছে। বুড়িমা, মুখ সামলে কথা বলো। আমার বউয়েরা কোনো চোর টোর নয়। আমি তো প্রতিদিন বাড়িতে লাউ নিয়ে যাই, আর সেজন্য ঝগড়া করে লাউ খেতেই চায় না ওরা। হয়েছে, আর বউদের নামে চাপাই গাছ নেই। বুড়ি হয়েছি জন্য ভাবিস নে যে চোখ দুটো আমার খারাপ। আমি নিজ চোখে তোর বউদের পালাতে দেখেছি। আজও নিশ্চিত ওরাই এসেছিল। হ্যাঁ হ্যাঁ, দুটো মহিলাকে দেখেছি পালাতে। এই শালির বেটিরা, তোরা লাউ চুরি করতে কেন গেছিস? হ্যাঁ, তোদেরকে তো প্রতিদিন আমি লাউ এনে দেই, তোরা তো তখন ঝগড়া করিস। তবে কেন চুরি করতে গিয়েছিলি বল? আজ তোদের জন্য অপমান হয়েছি। শোনো, মুখ সামলে কথা বলো। কোনো লাভ তো আমরা চুরি করিনি। বেশি দিমাগ দেখাস নে, নইলে তোকে ফাঁসিয়ে দিব বললু। হ্যাঁ মা, থামা থামা বলছি। বাপ রে, কি জোরে চাপ লেগেছিল। কি ওখানে কে রে? কে? রূপা, পুকুরে লাফ দে, লাফ দে। ওগো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। চোর 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 এসেছে। কই কই, কোথায় চোর? ওই যে আমাকে দেখে পুকুরে লাফ দিয়েছে। ওই যে দেখো দেখো, চোরের মাথা। দিদি চল চল, পেছন দিক দিয়ে পালাই, নইলে আজ কপাল খারাপ আছে। তোর ভয় পাস নি তো? ধরা পড়লে পড়বো, আর ওই শালা শ্বশুরের বেটাকে বাঁচাবো। হায় হায়, এরা তো চোর নয়, এরা তো চুন্নি। দেখি দেখি, ও মা, এরা ওই মিচকে দর্জির দুই বউ না? এবার বুঝেছি, সেদিন তোরাই দুজনে বাজারে লাউ চুরি করেছিস, তাই না? বউ, দড়ি আনো, আজ চুনিদের বাঁধবো। হারামজাদিরা, তোদের স্বামী বুঝি তোদেরকে লাউ খাওয়াইনে, তাই নে? তাই চুরি করতে এসেছিস, তাই না রে? ইরে মাইরি, হঠাৎ রাত দুপুরে বউ দুটো কোথায় গেল? ছোট বউ, বড় বউ, কোথায় তোমরা? চোর চোর চোর, বাঘ মামার বাড়িতে চোর ধরা পড়েছে। চলো চলো সবাই চলো। দয়া করে আমাদের মারবেন নে। আমরা আমাদের স্বামীকে শাস্তি দেওয়ার জন্য সবার লাউ চুরি করে খেয়েছি। কেন খাবো না বলুন? আমাদের স্বামী প্রতিদিন 100 দামে লাউ কিনে আনে। লাউ খেতে খেতে একদম মুখটা পচে গেছে। আর সেজন্যই তো আমরা লাউ চুরি করা শুরু করেছি, যাতে করে ওই মিনসে সবার কাছে অপমানিত হয়। সব দোষ ওই কিপটে বেটার, ওর জন্যই এমন করেছি। নিজকে বউদেরকে ঠিক মতো বাজার করে খাওয়াস নে। দর্জিগিরি করে বুঝি টাকা আয় হয়নি তোর, তাই নে রে? এই দর্জি যে এত কিপটে তা তো আগে জানতুম নে। এত সুন্দর বউ দুটোকে শুধু সস্তা লাউ খাইয়েছে। ওরে হারামজাদি শালিরা, আজ আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। অভাবের তাড়নায় কটা দিন লাউ খাইয়েছি বলে আমার নাক কেটে দিলি। চল আজকে বাড়ি চল, তোদের বাদরামও বের করবো। মাইরি, ইরে মাইরি, সাইকেল তো চলছেই না। বাপ রে, এই শালিদের কি ওজন হয়েছে মাইরি? ওজন হবে নে, পেটের মধ্যে কি আর কমগুলো লাউ ঢুকেছে? ওগো, আমাদের তুলো না গো, আমরা তো উঠতে পারছি নে। ইরে মাইরি, এখন কি করি? ও বাবা গো, পেটে ভীষণ ব্যথা হচ্ছে আমার।
পেটের ভেতর কেমন জানি লাউ গড় গড় করছে। বাঁচাও, ওগো গেলুম রে, বেরোবে বেরোবে, থামাও। হেই ওরে, আরো জোরে, হেই ওরে, আরো জোরে, হেই ও। তোমরা দিও না গো খোলা আকাশে পাদ মারিয়া, তোমাদের পাদের গন্ধে দম বন্ধ হয়ে যাব মরিয়া। লা 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 লা। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী পাত দেখিয়া, তোমার লাউয়ের ঘরে যতন করে রাখবো বাঁধিয়া। টিডিং 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 টিং। ও তোমরা দিও না গো নাকের কাছে পাদ মারিয়া, তোমাদের পাদের জোরে আমি কিন্তু যাব উড়িয়া। ও বাবা, পেটটা কেমন জানি আমার গুরু গুরু ব্যথা করছে। না জানি আজ পাদের সাথে আর কি বের হবে গো। এ মাইরি, ও আমার প্রাণ সজনী, তোমাদের পিছন দিয়ে যে লাউ উকি দিচ্ছে, এবার আমি গুঁতো দিয়ে বের করব। লা 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 লা। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও বাবা রে, লাউ বের হ রে, বের হ। ও এরে মাইরি, এই লাউ, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, সোনার লাউ। রূপা, চল চল, ওই লাউ দুটোকে ধরতে হবে। আমাদের পিছন দিয়ে যে সোনার লাউ বেরিয়েছে, এটা কি চারটিখানি কথা? চল চল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।